প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের গণিত প্রভা বই থেকে দেখো কোষে দেখি যে 12 বলে যে অঙ্কগুলো দেওয়া আছে 137 নম্বর পেজে 12 নম্বর অঙ্কটা, সেটাতে খেয়াল করো। তাতে কি দেওয়া আছে, নিচের সংখ্যাগুলির ক্ষেত্রে যাচাই করি যে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান কিনা। তো 1 নম্বরে যে সংখ্যাগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা দেখো, 87 দেওয়া আছে আর 145 দেওয়া আছে। তো প্রথমে দেখো 87 আর 145 এর গুণফল আমি এখানে বার করে রেখেছি। তো কত বেরিয়েছে, 12,615 গুণফল বেরিয়েছে 12,615। তো এবার দেখতে হবে যে এই 87 আর 145 এর প্রথমে আগে তোমাদেরকে লসাগু করতে হবে, তারপরে গসাগু করে দেখতে হবে এই গসাগু আর লসাগু যে অ্যান্সার বেরাবে সেই দুটোকে গুণ করে এই 12,615 যেটা আছে এই সংখ্যা দুটোর গুণফল সেটা বেরোচ্ছে না অন্য কিছু বেরোচ্ছে সেটা তোমাদেরকে বার করতে হবে। তো প্রথমে আগে 87 আর 145 এর কি বলেছে, লসাগু যেহেতু বলেছে আমরা আগে লসাগু করে নিই। তো লসাগুর আগে দেখো একই সঙ্গে আমি উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে তোমাদের লসাগু গসাগু একসঙ্গে বার করে দিচ্ছি, তাতে অঙ্কগুলো খুব দ্রুত হয়ে যাবে। তো 87 আর 145 এই দুটোকে আমরা আগে উৎপাদকের সাহায্যে লসাগু বার করে নেব এবং গসাগু একই সঙ্গে হয়ে যাবে। তো এখানে দেখো 87 আছে, 8 7 15, 15 3 দিয়ে ভাগ যায়, তার জন্য 3 দিয়ে 87ও ভাগ যাবে। 3 দিয়ে দেখো 29, 3 29 87 হয়। ব্যাস, 29 যেহেতু আর কোন সংখ্যা দিয়ে যায় না তাই 29 এখানে পড়ে থাকলো। এবার এইগুলো দেখো 5 আর 4 9 আর 1 10, 10 কি হচ্ছে তোমার 5 দিয়ে যাবে বা 10 দিয়ে যাবে। তো এখানে দেখো লাস্টে 5 আছে, তাহলে এটা আমরা 5 দিয়েই দেবো, যেহেতু শূন্য নাই তাই 10 দিয়ে যাবে না। তো এবার 5 দিয়ে দেখো 5 29 145 হয়। এবার তাহলে দেখো একসঙ্গেই আমরা লসাগু গসাগু দুটো আমরা বার করে ফেলতে পারছি। তো এবার আমি সেটা লিখে দিচ্ছি। উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করলে হয় কি, একই সঙ্গে তোমরা গসাগু আর লসাগু দুটোকেই পরপর বার করে ফেলতে পারবে, মানে দুটো আলাদা আলাদা করে অঙ্ক করার কোনো দরকার পড়ে না। তো গসাগুর ক্ষেত্রে কি বলে যে দুটোর মধ্যে কমন যে জিনিসটা থাকবে সেটাই তোমাদের গসাগু হবে। তো এখানে দেখো লাস্টে দেখো 29 বেরিয়েছে, তাহলে এই 29 দিয়ে 87 কেও ভাগ গিয়ে ভাগফল কত বেরাবে 3, 29 দিয়ে 145 কে ভাগ করলে ভাগফল কত বেরাবে 5। অর্থাৎ দেখো 29 দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ করা যাচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে গসাগু কোনটা হয়ে যাবে, এই 29 হয়ে গেল গসাগু। আর লসাগু কি হয়, লসাগু হয় এই কমন জিনিসটা তো থাকবেই, সবার আগে এই কমন জিনিসটাকে লিখে নেবে, দিয়ে এই কমন জিনিস দুটোর মধ্যে যে কমনটা থাকবে সেই কমন জিনিসটা লিখে নেবে। এবার বাদ বাকি যা পড়ে আছে দেখো 3 আর 5 পড়ে আছে, এবার সবগুলোকে একসঙ্গে আমরা গুণ করে দেব। এবার গসাগু 29 বেরিয়ে গেছে। তোমরা এবার এই 29, 3 আর 5 এই তিনটাকে তোমরা গুণ করো, তোমাদের গুণফল কত বেরাবে 435। অর্থাৎ লসাগু হয়ে গেল 435 আর গসাগু হয়ে গেল 29। এই 87 আর 145 কে যেরকম গুণ করে 12,615 পাওয়া গেছিল, তো এবার এই 29 আর 435 কে গুণ করো, গুণ করে দেখো কত ফল পাওয়া যাচ্ছে। এই 12,615 পাওয়া যাচ্ছে না এর চেয়ে কম না বেশি পাওয়া যাচ্ছে। তো এবার এই গুণটা আমরা করে নিই। 435 যে লসাগু বেরালো তাকে গসাগু দিয়ে দেখো গুণ করলাম, গুণ করে কি হলো 12,615। অর্থাৎ সংখ্যা দুটোর গুণফল 12,615 আর হচ্ছে কি সংখ্যাগুলোর লসাগু আর গসাগুর গুণফল 12,615, অর্থাৎ দুটোই সমান। এবার বিয়ের অঙ্কটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। বিয়ের অঙ্কটা কি আছে, বিয়ের অঙ্কটা দেখো 60 75 দেওয়া আছে। তো এই দুটো সংখ্যাকে আগে আমরা গুণ করে নিয়েছি, এখানে কত বেরিয়েছে 4,500। এবার এদের লসাগু আর গসাগুকে গুণ করে দেখবো যে 4,500 হচ্ছে না কম হচ্ছে না বেশি হচ্ছে। তো এবার আমাদেরকে কি করবে, আবার সেই উৎপাদকের সাহায্যে, এখানে দেখো শূন্য আছে, শূন্য থাকলে 5 দিয়ে যাবেই ভাগ, তাহলে 5 দিয়ে 5 12 60। এখানে জোড় সংখ্যা আছে, 2 দিয়ে দাও, 6 2 12, আবার 2 দিয়ে দাও, 3 2 6। এখানে 5 দেখো আছে, তাহলে আমরা আবার 5 দিয়ে দেবো, 5 15 75। এখানে দেখো 5 আছে, আবার আমরা 5 দিব, 5 3 15। অর্থাৎ কত বেরালো, এইটাতে বেরোলো 5 2 2 3 আর 75 5 5 3, 5 5 25, 3 25 75। এবার এদের লসাগু আর গসাগু কোনটা হবে সেটাকে বার করে নিই। আমি দুটোকেই আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। তো দেখো 5 দিয়ে কি হচ্ছে 60-এরটায় কত বেরিয়েছে আর 75-এরটা কত বেরিয়েছে সেটা আগে আমরা লিখে নিলাম। 60 দেখো 5 2 2 3, 5 গুণ 2 গুণ 2 গুণ 3। 75-এ কত বেরিয়েছে 5 গুণ 5 গুণ 3। তো এবার 60 এবার লিখে নিয়েছি দেখো, অতএব 60 আর 75-এর গসাগু, গসাগু মানে এই দুটোর মধ্যে মানে 60-এর উৎপাদক যা হবে আর 75-এর উৎপাদক যা হবে তাদের মধ্যে সবচেয়ে কমন যে দুটো সংখ্যা বা একটা সংখ্যা যাই হোক না কেন কমন গুলো আমরা নিয়ে নেব। তো এই 60 আর 75-এর মধ্যে কমন কি আছে দেখো, কমন আছে দেখো এইখানের একটা 5 কমন আছে,
আর এইখানের একটা 5 কমন আছে, অর্থাৎ কমন মানে দুটোর মধ্যেই এই দুটো রয়েছে। বাদ বাকি দেখো আর কোনো সংখ্যা দুটোর মধ্যে নেই। তাহলে আমরা গসাগু কি হয়, যেগুলো কমন থাকে শুধু সেই সংখ্যাগুলোই হয়। 5 3 কত হয় 15, অর্থাৎ গসাগু কত বেরিয়ে গেল, গসাগু বেরিয়ে গেল 15। আর লসাগু কি হয়, এই কমন সংখ্যাগুলো তো নিতেই হবে, তার সঙ্গে পড়ে থাকা যা সংখ্যা থাকে সেগুলোও নিয়ে নেবে। তো প্রথমে আগে আমরা কমন সংখ্যাগুলো নিয়ে নিই। 5 আর 3 পেয়ে গেলাম। এবার দেখো ওপরে দুটো 2 পড়ে আছে, দুটো 2 আমরা এখানে লিখে দিলাম। আর নিচের লাইনে কি পড়ে আছে, একটা 5 পড়ে আছে। এবার এইগুলোকে তোমরা সব গুণ করো, কত বেড়াই দেখো, গুণ করে নাও। 5 3 15, 15 2 30, 30 2 60, 60 আর 5 গুণ করলে হয় 300। অর্থাৎ লসাগু কত বেরিয়ে গেল, লসাগু বেরিয়ে গেল 300 আর গসাগু 15। এবার দেখো এখানে আমি লিখে রেখেছি অতএব লসাগু ইন্টু গসাগু, যেহেতু তোমাদের বার করে দেখতে বলেছে যে এইটা বেরাচ্ছে কিনা। তো এখানে আমরা 300 গুণ 15 সমান সমান এবার দেখে নেবো। এইখানে আমরা তাহলে গুণটা করে নিই, 300 তাকে 15 দিয়ে, ওপরে 300 নিচে 15, 3 15 কত হয় 45। আর এই পাশের দুটো শূন্য এখানে বসে গেল, কত বেরিয়ে গেল গুণফল 4500। এখানে আমরা সেটা লিখে দিলাম 4500। এবার দেখো সংখ্যাগুলোর গুণফলও 4500 বেরিয়েছিল, আর লসাগু গসাগু তাদের সংখ্যার যেটা বেরালো সেটারও অ্যান্সার কত বেরালো 4500, আর 4500 মিলে গেল, অর্থাৎ 60 আর 75 সমান। এবার আমি সি এর অঙ্কটা করে দিচ্ছি, তারপরে ডি এর অঙ্কটা করে দেবো। তো এই দুটো অঙ্ক যে করে দিলাম তাতে কি তোমাদের কোনো রকম সমস্যা হলো? যদি সমস্যা হয় তাহলে তোমাদেরকে বারে বারে যেটা বলি সেটাই বলছি, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের সেই সমস্যা সলভ করে দেবো। আর হ্যাঁ, তাননি স্টাডি পয়েন্টের এখন থেকে যে সমস্ত ভিডিওগুলো পাবে সেগুলো পাবে দ্বিতীয় টার্মের পরীক্ষায় যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলোরই। সেই কারণে তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে কি হবে, আমি যখনই ভিডিও পোস্ট করবো না কেন তোমাদের নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে, তোমরা তখন সেই ভিডিওটা দেখে নিতে পারবে। তো এবার আমি সি এর অঙ্কটা ডি এর অঙ্কটা তোমাদেরকে করে দিই। সি এর অঙ্কটা কি দিয়েছে দেখো, 42 আর 63। তো সব প্রথমে আগে সংখ্যা দুটোকে আমি গুণ করে নিয়েছি, দেখো কত বেরিয়েছে 2646। কত বেরিয়েছে তোমাদের 2646। এবার এই 42 আর 63 এই দুটোকে আমরা দেখবো, লসাগু প্রথমে করব গসাগু পরে করব। দুটোর মধ্যে এবার লসাগু গসাগু গুণ করে দেখবো 2646 অ্যান্সার বেরাচ্ছে না বেরাচ্ছে না। তো এখানে 42 সংখ্যা আছে, 42 সংখ্যাটাকে প্রথমে আর 63 সংখ্যাটাকে পরে, এই দুটোকে আমরা উৎপাদকের সাহায্যে আগে বিশ্লেষণ করে দেবো। 42 দেখো জোট সংখ্যা, একে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত বেরাবে 21। এবার আমরা কি করব, 3 দিয়ে দেবো, 3 7 21, আর দেখো যাবে না, তাহলে 2 3 7 বেরিয়ে গেল 42 এর ক্ষেত্রে। এবার 63 ক্ষেত্রে কত বেরাচ্ছে দেখো, 3 আর 6 আছে, তাহলে 3 দিয়ে যাবে, 3 2 6, 3 1 3। আমরা এবার আবার কি করব, 3 দিয়ে দেবো, 3 7 21। অর্থাৎ এখান থেকে দেখতেই পাচ্ছ যে তোমাদের 63 বেরালো 3 3 7। এবার আমি উৎপাদকের সাহায্যে যেভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। 42 এর ক্ষেত্রে কত বেরিয়েছে দেখো, 2 গুণ 3 গুণ 7। 63 কত বেরিয়েছে 3 গুণ 3 গুণ 7। তাহলে এবার লসাগুর ক্ষেত্রে এক নিয়ম আর গসাগুর ক্ষেত্রে আরেক নিয়ম। গসাগুর ক্ষেত্রে কি, এই দুটোর মধ্যে কমন কি কি আছে সেইটাকে আমরা পরপর বসিয়ে নেব। কমন দেখো, এই পাশের দুটো 7 মধ্যে একটা 7 রয়েছে, মানে 7 রয়েছে দুটোর মধ্যে, আর এখানে 3 রয়েছে দুটোর মধ্যে। অর্থাৎ তাহলে আমরা গসাগু কি করব, এই কমনটা প্রথমে বসিয়ে নেব, 3 গুণ 7, এই দুটোকে গুণ করে দেবো, 3 7 21। তাহলে গসাগু কত বেরিয়ে গেল 21। আর লসাগু কি বার করতে হয়, এই কমন দুটো তো নেবই, তারপরে পড়ে যে সংখ্যাগুলো থাকে সেগুলোও নিয়ে নেবো। তাহলে 7 আর 3টা আমরা আগে নিয়ে নিলাম, 3 আর 7কে আমরা আগে বসিয়ে নিলাম। এবার দেখো ওপর লাইনে কি পড়ে আছে, ওপর লাইনে একটা 2 পড়ে আছে, 2টাকেও আমরা বসিয়ে দিলাম। আর ওপর লাইনে নেই, নিচের লাইনে কি পড়ে আছে, একটা 3 পড়ে আছে। ব্যাস, তোমাদের কাজ শেষ। এবার এই সবগুলোকে তোমরা গুণ করে নাও। এবার 3 দিয়ে 3 7 21, 21 2 42, 42 3 126। লসাগু পেয়ে গেলাম, লসাগু পেয়ে গেলাম কত 126, গসাগু পেয়ে গেলাম কত 21। এবার লসাগু ইন্টু গসাগু, লসাগু 126 আর গসাগু হচ্ছে কি 21। এবার এই 126 আর 21টাকে আমরা গুণ করে দেখব যে এইখানে তোমাদের এই 2646 হয় কিনা। তো আমি এখানে 126কে 21 দিয়ে গুণ করে নিব। গুণ করলে কি হবে, 6 2 1 গুণ চিহ্ন, 6 দিয়ে 12, 2 হাতে থাকে 1 2 2 4 আর 1 5, 2 1 2। এবার 6 2 2 4, 5 আর 1 6 2। দেখো 2646 তোমাদের যে গুণফল এই সংখ্যাগুলোর বেরিয়েছিল সেটাই বেরিয়ে গেছে। এখানে এখানে লিখে দেবো 2646। ব্যাস, তোমাদের ফাইনাল অ্যান্সার বেরিয়ে গেল। আর শুধু পড়ে থাকলো কি ডি।
এর পরের দিনকার তোমাদেরকে 13 থেকে অঙ্কগুলো সব করে দেবো। সেই কারণে তান্নি স্টাডি পয়েন্টার চ্যানেলটা তোমরা সবার আগে সাবস্ক্রাইব করে নেবে, আর কোনো রকম সমস্যা হলে কমেন্ট অবশ্যই করবে। এবার আমি তোমাদের ডি এর অঙ্কটা করে দিচ্ছি। ডি এর অঙ্কটা কি বলেছে, 186 আর 403 এই দুটো সংখ্যার গুণফল যা হবে, এদের লসাগু আর গসাগুর গুণফল কি ঠিক একই বেরাবে না অন্য কিছু বেরাবে, সেটাই তোমাদেরকে বার করতে বলেছি। তাহলে প্রথমেই আগে আমাদেরকে এই সংখ্যা দুটোর গুণফল করে নিতে হবে, দিয়ে দেখতে হবে কত বেরিয়েছে। দেখো দুটো সংখ্যার গুণফল করে নিয়েছি, 74,958 বেরিয়েছে। এবার লসাগু গসাগুর অ্যান্সার যেটা বেরাবে সেটাও দেখো 74,958 বেরোবে না তার চেয়ে কম বেশি বেরোবে, সেটাই তোমাদেরকে বার করতে বলেছি। তো 186 আমি এখানে বসিয়ে নিলাম, 403 এখানে বসিয়ে নিলাম। দুটোকে উৎপাদকের সাহায্যে আগে বিশ্লেষণ করে নেব। এটা জোড় সংখ্যা যেহেতু, একে 2 দিয়ে প্রথমে আগে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 9 2 18, 3 2 6, 93। এবার দেখো এখানে 93 আছে, তাহলে একে 3 দিয়ে আবার ভাগ যাবে, 3 3 9, 3 1 3, 31। আর দেখো কোনো কিছু দিয়ে যাবে না, কারণ যতই ঘরের নামতা পড়ো এই 31 আর তোমরা কোনো নামতার ভেতরেই পাবে না, সেই কারণে এই 31 এইভাবেই পড়ে থাকলো। এবার এখানে দেখো 403 আছে, 403 থাকলে কি হবে, এখানে দেখো 13 ঘরের নামতা দিয়ে এই 403কে ভাগ করা যায়, 13 31-এ 403 হয়। এগুলো তোমাদেরকে খুব বেশি প্র্যাকটিস করলে তবেই তোমরা এখান থেকে এইভাবে দেখে দেখে এই অঙ্কগুলো করতে পারবে। তো এবার আমি যেভাবে শিখিয়েছিলাম ঠিক সেভাবে আগে বসিয়ে নেব। 186টা বসিয়ে নেব আর 403-এরটা বসিয়ে নেব। তো 186 কি বেরিয়েছে, 2 গুণ 3 গুণ 31, আর 403-এর কত বেরিয়েছে, 13 গুণ 31। এবার এই লসাগু গসাগু যেভাবে লিখেছিলাম সেটা আগে লিখে নিই। এখানে 186 কত বেরিয়েছে, 2 গুণ 3 গুণ 31, 403-এর 13 গুণ 31। তো এদের মধ্যে কমন কোন সংখ্যাটা আছে, দেখো কমন আছে শুধুমাত্র এই 31। 31 কমন যদি থাকে তাহলে 403 আর 186 গসাগু কত হবে, যে কমন সংখ্যাগুলো থাকে সেটা। তো এখানে যেহেতু একটা সংখ্যা আছে তাহলে ওই একটা সংখ্যায় আমরা এখানে বসাবো, তাহলে 31 হয়ে গেল এর গসাগু। আর লসাগু কি হবে, এই কমন সংখ্যাটা তো থাকবেই, তার সঙ্গে দেখো পুড়ে থাকা যতগুলো সংখ্যা আছে সব পরপর গুণ হয়ে বসে যাবে। এখানে ওপর লাইনে কি আছে দেখো, 2 3, ব্যাস ওই দুটোকে আমরা বসিয়ে দিলাম। ওপর লাইনে আর দেখো কিছু নাই, নিচ লাইনে কি আছে দেখো 13 পড়ে আছে। এগুলোকে সব আমরা কি করব, পরপর পরপর গুণ করে দেবো। তো গুণ করলে গুণফল কত বেরায় সেটা আমি বার করে নিই। এগুলোকে সব পরপর গুণ করে নিবে, গুণফল বেরাবে তোমাদের 2418। অর্থাৎ লসাগু পেয়ে গেলাম 2418 আর গসাগু পেয়ে গেলাম 31। তাহলে এই 31 আর 2418-কে গুণ করে দেখবো যে 74,958 বেরোচ্ছে না কম বেশি বেরোচ্ছে। তো আগে লসাগুটা বসাবো, 2418 ইন্টু 31। এবার আমরা কি করব, এই গুণটা এখানে আমরা করে দেখে নেব। এবার আমরা কি করব, এই 2418 আর 31 এই দুটোকে আগে এখানে গুণ করে দেখে নিই। 2418-কে কত দিয়ে গুণ করতে হবে, 31। তাহলে 1 দিয়ে 1 8 8, 1 1 1, 1 4 4, 1 2 2। এবার নিচে গুণ জন্য 3 8 24, 4 হাতে থাকে 2, 3 1 3 আর 2 5, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 2 6 আর 1 7। এবার এগুলোকে যোগ করে নেব। যোগ করার আগে তোমাদেরকে বলি যে তোমরা যদি যোগ বিয়োগ গুণ ভাগে একটু কমা থাকো বা বুঝতে একটু কম পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদেরকে আমি সুন্দরভাবে যোগ বিয়োগ গুণ ভাগ শিখিয়ে দেবো। এখানে দেখো 8 নামলো, 4 আর 1 কত হলো 5, 5 আর 4 9, 2 আর 2 4, 7 1 7, 74,958। এখানে দেখো সংখ্যা দুটোর অ্যান্সার বেরিয়েছিল কত, গুণফল 74,958। এই লসাগু গসাগুর অ্যান্সার কত বেরালো বা হচ্ছে গুণ করে গুণফল কত বেরালো, 74,958। অর্থাৎ দেখো দুটো সংখ্যায় সমান 74,000, এখানে লিখে দেবো আমরা 74,958। ব্যাস তোমাদের ডি এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে 12 নম্বরে যে ABCD অঙ্ক 4টে ছিল সেই 4টে তোমাদেরকে কমপ্লিট করে দিলাম। আর এই ডি এর অঙ্কটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আজকের ক্লাসও শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।